হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষা ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ও তার সহজ সমাধান দেখে নেব। আর এই অঙ্কগুলোই যে তোমাদের পরীক্ষায় আসবে সেটা কিন্তু নয়, তবে এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষাতে এসে থাকে কিভাবে সমাধান করবে তা এই ভিডিওর মাধ্যমে আমি খুব সহজভাবেই তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই সেগুলি প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিও। তো দেখো, প্রথমে 1 ঘন্টা থেকে 60 মিনিট বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 4টে অপশান দেওয়া রয়েছে, কোন উত্তরটি হবে। তো দেখো, বিয়োগ করার নিয়ম হলো, যখন দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করতে হবে সেক্ষেত্রে দুটো সংখ্যারই যে একক সেগুলো যেন একই হয়। দেখো, এখানে আছে ঘন্টা, এখানে আছে মিনিট, এক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগটা করতে পারবো না। তাহলে কি করতে হবে? এই যে ঘন্টা রয়েছে এটাকে মিনিটে প্রকাশ করতে হবে, আর না হলে যেটা মিনিট আছে এটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। বুঝে গেল? একই একক হলে তবেই আমরা বিয়োগটি করতে পারবো। তাহলে দেখো, আমরা যদি এই 1 ঘন্টা সমান কত হয়? 60 মিনিট, তাই তো? তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, এটা আমরা প্রকাশ করে নিলাম। এরপর দেখো এই 60 মিনিট আছে, তাহলে নিচয় 60 লিখবো। এবার কী করতে বলেছিল? বিয়োগ। দেখো, 60 মিনিট থেকে 60 মিনিট যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে সবই। তাহলে এখানে উত্তর হবে আমাদের এই প্রথমেরটা। দুইটা দেখো, 15 মিনিট 15 সেকেন্ড সমান কত সেকেন্ড? 4টে উত্তর দেওয়া রয়েছে, কোন উত্তরটি হবে? তাহলে এক্ষেত্রেও তাই। দেখো, এখানে সেকেন্ড রয়েছে, আমাদের সেকেন্ডে উত্তর কিন্তু চেয়েছে। যাতে উত্তরটি চাইবে পুরো সব সংখ্যাকে আমরা সেই এককে নিয়ে যাব। তাহলে সেকেন্ড, এখানে দেখো 15টা সেকেন্ড হয়েই রয়েছে, এটা কিছু করার দরকার নেই। তাহলে এই যে মিনিট আছে এটাকে আমরা সেকেন্ড করব। তাহলে দেখো, প্রথমে আমরা লিখব যে 1 মিনিট সমান কত হয়? 60 সেকেন্ড, তাই তো? এবার আমাদের বলেছে 15 মিনিট, তাহলে কী হবে? একে 15 দিয়ে গুণ করে দাও, তাহলে বেরিয়ে যাবে। তাহলে দেখো, 5 0 0 5 6 30, 1 0 0 6 1 6, কত হচ্ছে? 0 0 6 3 9, তাহলে হচ্ছে 900 সেকেন্ড। আর এই 15 সেকেন্ড ছিল, এর সাথে যোগ করে নাও, তাহলে উত্তর হবে কত? দেখো, 5 1 9, অর্থাৎ 915 সেকেন্ড। এখানে উত্তর হয়ে যাচ্ছে এই ক্ষয়েরটা। বুঝে গেল? তিনেরটা দেখো, সোনা ওজনের সবথেকে ছোট একক কোনটি? কিলোগ্রাম, মিলিগ্রাম, গ্রাম নাকি মিলিগ্রাম নয়? তো এখানের মধ্যে উত্তর হবে এই মিলিগ্রাম, সবথেকে ছোট একক সোনা ওজন করার। পরের অঙ্ক, সেন্টিমিটার মিটারের কত ভাগ? 1/10, 1/100, 1/1000 নাকি 1/10,000? তো দেখো, এইখানেতে কি বলেছে আগে ভালো করে বুঝতে হবে। বলেছে সেন্টিমিটারটা মিটারের কত অংশ, অর্থাৎ যদি আমাদের 1 মিটার হয়, 1 মিটার সমান কত সেন্টিমিটার সেটা কিন্তু জানতে হবে। তো এই অঙ্কগুলি করার জন্য একটা সহজ নিয়ম কিন্তু আমি বলে দিয়েছি, এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখো বুঝতে পারবে। সেখানে আমি একটি ছক বলে দিয়েছিলাম। তো মিটারের পর দেখো দেড়শি, তারপর সেন্টি, তাহলে 2 ঘর, 2 ঘর মানে 1-এর গায়ে 2টো 0, তাহলে কত হলো? 100। 1 মিটার মানেই হচ্ছে 100 সেন্টিমিটার। তো আমাদের বলেছিল যে মিটারের এই সেন্টিমিটারটা মিটারের কত ভাগ, তার মানে 100 ভাগের মধ্যে 1 ভাগ। এখানে উত্তর হবে ক্ষয়েরটা। আচ্ছা, 5 মাস 15 দিন সমান কত দিন? এখানেও দেখো আমাদের উত্তর চেয়েছে কিসে? দিনেতে। তাহলে এটা তো দিন হয়ে আছে, এটা কিছু করার দরকার নেই। এখন এই 5 মাসটাকে আমরা দিনে নিয়ে যাব, তার সাথে 15 যোগ করে দেবো, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো, 1 মাস সমান কত হয়? 30 দিন। তাহলে আমাদের 5 মাস বলেছে, একে 5 দিয়ে গুণ করে দাও, 5 0 0 3 5 15, 150 দিন। এই যে 15 রয়েছে এর সাথে যোগ করে নাও, 5 5 আর 1 6 আর 1 165 দিন। তাহলে এখানে কোথায় রয়েছে? দেখো, এই কয়ের উত্তরটি হয়ে যাবে। দেখো পরেরটি, 0.025 সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল 0.495 হবে? তাহলে কিভাবে করবো এই অঙ্কটি ভালো করে দেখে নাও। আমাদের বলেছিল যে এই সংখ্যাটির সাথে এইখানেতে আর কত যোগ করলে যোগফলটা আমাদের এইটা হবে। ঠিক আছে? তাহলে এই সংখ্যাটি যেহেতু জানি না, তাহলে আমরা কি করব? যেহেতু যোগফল মানে কি বেশি হয়েছে, তাহলে এই বেশিটা থেকে এটাকে বিয়োগ করে দাও, তাহলে এইখানে উত্তরটি বেরিয়ে যাবে। তাহলে এই 0.495, এখান থেকে আমরা 0.025 বিয়োগ করে দেবো, তাহলে এখানে কত সংখ্যা সেটা বেরিয়ে যাবে। 5 5 মিলে যে 0, 2 কয় 9, 7 গিঁটে, এখানে 0 4 আছে, 4টা নেমে যাবে, দশমিক। তাহলে দেখো 0.47
শূন্য। এই ক্ষয়ের উত্তরটি হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো একটা সরল দেওয়া রয়েছে। সরলটি কিভাবে সমাধান করব সেটা দেখে নাও। দেখো, সরল করার নিয়ম হচ্ছে সবার প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। এই যে প্রথম বন্ধনী, তারপর কি হয় সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, তারপর হয় থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। এবং চিহ্নর মধ্যে কোনগুলি হয়? সবার প্রথমে হয় ভাগ, তারপর হয় গুণ, তারপর হয় যোগ, শত লাস্টে হয় বিয়োগ। দেখো তাহলে এই যে এখানে প্রথম ব্র্যাকেট আছে, এইখানের এই বিয়োগটিকে আমরা করব। তার আগে যেখানে যেমন আছে লিখে দিতে হবে। এখানে আছে 0.8 আর 0.3, দুটোকে যোগ করলে কত হবে? এখানটা দেখে নাও, 0.8 0.3 যদি আমরা যোগ করি, যোগ নয় বিয়োগ আছে, তাহলে বিয়োগ করলে কত হবে? 3 থেকে 8 5 গিঁটে, দশমিকে সোজা দশমিক, তাহলে 0.5 হচ্ছে। তো এইখানে আমরা লিখব 0.5। দেখো এরপর ব্র্যাকেটটা কিন্তু আর থাকবে না, যেহেতু দুটো থেকে বিয়োগ করে একটা উত্তর বেরিয়ে গেছে। এরপর দেখো যোগ আছে, 0.2 আছে সেকেন্ড ব্র্যাকেট। এরপর আমরা কি করব? এই যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এই কাজটি আগে করব, এটা যেমন আছে লিখে দেবো। কি আছে? 0.5 আর 0.2 যোগ আছে, তাহলে 5 আর 2 যোগ করলে হবে 7, দশমিকের সোজা দশমিক, ব্র্যাকেটটা কিন্তু উঠে যাবে, দুটো থেকে একটা উত্তর বেরিয়ে গেছে। তো এইগুলি তোমরা যদি মুখোমুখি না পারো অন্য জায়গায় লিখে করে নেবে বিয়োগ বা যোগ। এবার 2.2 যোগ 0.7, দুটোকে যোগ করলে কত হবে? এখানে দেখো 7 আর 2 9, দশমিকের সোজা দশমিক, দুইটা নেমে যাবে, তাহলে কত হচ্ছে? 2.9। এখানে হবে 2.9। কোন উত্তরটি আছে দেখো এখানে? এই গয়া আছে, তাহলে এইটা হয়ে যাবে। আটেরটা দেখো, 18-11 ভগ্নাংশটি কি? অপ্রকৃত, প্রকৃত, মিশ্র নাকি অমিশ্র? দেখো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর বড় হয় এবং লবটা ছোট হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের লবটা বড় হরটা ছোট। দেখো এখানে কিন্তু এর লবটা বড় হরটা ছোট আছে, তাহলে এটা আমরা লিখতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কিন্তু আবার মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটি আপেলের 3/4 অংশ খেয়ে নিলে কত অংশ পড়ে থাকে? 1/4, 3/4, 5/4 নাকি 4/3 অংশ? তো দেখো কি বলেছে, একটা আপেলের 3/4, অর্থাৎ এই নিচই যতটা লেখা রয়েছে তোমাদেরকে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে সেই জিনিসটাকে ততগুলো ভাগ করা হয়েছে। তাহলে 4 লেখা আছে নিচয়, তাই তো? তার মানে আপেলটাকে সমান 4টে ভাগ করা হয়েছে। এবার উপরে যেটা রয়েছে জানবে ততগুলো ভাগ খেয়ে নিয়েছে, তাহলে 4টে ভাগ করা হয়েছে, তার মধ্যে 3টে ভাগ খেয়ে নিয়েছে, তাহলে পড়ে থাকবে আর ক ভাগ? 1 ভাগ, তাই তো? তাহলে উত্তর হবে এই 1/4 কয়েকটা। বা তোমরা এটা বিয়োগ করেও বার করতে পারো, এই যেমন এইভাবে 3/4 আর 4/4 থেকে বিয়োগ করবে, ঠিক আছে? 4/4 মানে কি? ধরো এটা একটা আপেল, 4টে ভাগ করা হলো, তাহলে 4 ভাগের মধ্যে 4 ভাগই আছে এখন, সেই জন্য 4 ভাগের মধ্যে 4 ভাগই রাখা হয়েছে। এবার তার থেকে 4 ভাগের মধ্যে 3 ভাগ খেয়ে নিয়েছে, সেই জন্য বিয়োগ। এই বিয়োগ করলে দেখো নিচয় 4 আর এখানে 4 থেকে বিয়োগ 3 সমান হবে 1/4, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।